শ্রী শ্রী মায়ের জন্মস্থানের জমি কেনা নিয়ে এক সময় শুরু হয় এক বিশেষ উদ্যোগ। তবে শুরুতেই সামনে আসে এক অদ্ভুত সমস্যা। আজকের গল্পে শুনে নেব সেই সত্য ঘটনা। গল্প শুরু করার আগে বলি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর গল্পের শেষে আপনার মহামূল্যবান মতামত জানাতে ভুলবেন না, কারণ আপনার একটি মতামতই আমাদের নতুন নতুন গল্প বানাতে অনুপ্রাণিত করে। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের গল্প। শ্রী শ্রী মায়ের জন্মস্থানের জমি কেনা নিয়ে এক সময় এক বিশেষ উদ্যোগ শুরু হয়। তবে শুরুতেই একটি বড় সমস্যা সামনে আসে। মায়ের মামারা, বড়দা মামা, প্রসন্ন মামা আর কালী মামা প্রত্যেকেরই ধান মজুত করার আর কাজকর্ম চালানোর জন্য কিছু জায়গার দরকার ছিল। কালী মামার অন্য কিছু জায়গা থাকলেও বড়দা মামা ও প্রসন্ন মামার আর কোনো জায়গা ছিল না। দলিল তৈরি করবার সময় কথায় কথায় সবাই বলেছিলেন, যদি অপরকে জায়গা দেই তাতে কোনো অসুবিধা হবে না, কিন্তু মনের গভীরে প্রত্যেকেই জানতেন বাস্তবে কেউ জায়গা ছাড়তে চাইবে না। শেষ পর্যন্ত আশ্চর্যের মতো ঘটনা ঘটল। তাদের মধ্যে কে যেন সাময়িকভাবে বিশেষ প্রেরণা পেয়ে জমি বিক্রির ব্যবস্থা করে দিলেন। ঠিক করা তারিখে বড়দা মামা ও কালী মামাকে অতিরিক্ত 100 টাকা দিয়ে দলিল রেজিস্ট্রি করা হলো। দলিলের কাজ শেষ করে অফিস থেকে বেরিয়ে বড়দা মামা হঠাৎ কাঁদতে লাগলেন। অশ্রুসিক্ত কণ্ঠে বললেন, তাই তো, কি করলুম গা, দিদির জন্মস্থানের জায়গা বিক্রি করে দিলুম, এখন খামার করব কোথায়? তার এই কথাতেই স্পষ্ট বোঝা গেল আসলে তাদের মন থেকে জমি বিক্রি করবার ইচ্ছা ছিল না। অন্যদিকে জমি কেনার কাজ সম্পন্ন হওয়ার পর এবার শুরু হলো আর এক নতুন অনুসন্ধান। মায়ের জন্মস্থানের আসল জায়গা ঠিক কোথায়? গ্রামের প্রবীণ মানুষেরা বিভিন্ন স্থান দেখাতে লাগলেন, কিন্তু কোনো নির্দিষ্ট জায়গা চিহ্নিত করা যাচ্ছিল না। তখন শ্রী শ্রী মা কলকাতায় অবস্থান করছেন। অতএব শ্রী শ্রী মাকে একটি চিঠি লেখা হলো, মা, আপনার জন্মস্থানের জায়গা সঠিকভাবে নির্ধারণ করা যাচ্ছে না, কিভাবে এটি চিহ্নিত করা সম্ভব আপনি বললে অনেক সুবিধা হয়। চিঠির উত্তরে মা লিখলেন, আমার জন্মের সময় এক বাগদি বুড়ি উপস্থিত ছিল, সে এখনো জীবিত আছে, তাকে জিজ্ঞাসা করলে সে ঠিক জায়গাটা দেখিয়ে দিতে পারবে। মায়ের এই উত্তর পেয়ে সবার মন জুড়িয়ে গেল। গ্রামের লোকেরা খুঁজে বের করলেন সেই বৃদ্ধ মহিলাকে, আর সত্যি তার দেখানো জায়গায় হয়ে উঠল শ্রী শ্রী মায়ের পবিত্র জন্মভূমি। এই রকম জানা অজানা তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, সঙ্গে লাইক, কমেন্ট ও একটি শেয়ার করে দিয়ে অন্যকে দেখতে সাহায্য করবেন।